রাধে রাধে। আজ আমি আপনাদের এক মহারাজের কাহিনী বলবো। ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে তার বর্ণনা রয়েছে। তিনি হলেন চিত্রকেতু মহারাজ। এই চিত্রকেতু মহারাজ ছিলেন নিঃসন্তান। তিনি সন্তান লাভের আশায় এক এক করে 1 কোটি বিবাহ করেছিলেন, কিন্তু তাও কোনো সন্তানাদি হয়নি। একসময় তার রাজ্যে এলেন অঙ্গিরা মুনি। তার চরণে তিনি কাতর প্রার্থনা করলেন। তিনি জানিয়ে দিলেন যে না রাজা, তোমার কোনো সন্তান হবে না, এই জন্মে তো তোমার কোনো সন্তান প্রাপ্তি নেই। কিন্তু তার কাতর আর্তনাদে তিনি ভগবানের শ্রী চরণকমলে প্রার্থনা করলেন সেই অঙ্গিরা মুনি, এবং যজ্ঞের ফলে যজ্ঞ করলেন, এবং যজ্ঞের ফলে যজ্ঞাবশিষ্ট যে ফল তিনি সেই রাজাকে প্রদান করলেন। আর এই 1 কোটি রানীর মধ্যে কৃতাদ্যুতিমা নামে এক রানী তার ছিলেন, সেই রানীকেই তিনি এই ফল প্রদান করলেন। এবং অঙ্গিরা মুনি আগে থেকেই তার সন্তানের নামকরণ করলেন যে ছেলে হবে, আর ছেলের নাম হবে হর্ষ শোক। তা এই ফল যখন কৃতাদ্যুতিকে দেয়া হলো, তারপরেই তিনি মা হলেন এবং তার একটি পুত্র সন্তান তিনি লাভ করলেন। এই সন্তানের নাম দিলেন হর্ষ সুখ। রাজা, রানী এবং সমস্ত প্রজারাও খুব খুশি রাজার সন্তান হয়েছে দেখে। কিন্তু মোহ বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছালো যে রাজা আর সেরকম কাউকে ভালোবাসছেন না। আর অন্যান্য রানীদের 1 কোটি যেহেতু রানী, কোনো রানীকেই তিনি সেইভাবে আর ভালোবাসছেন না। শুধুমাত্র সেই কৃতাদ্যুতি রানী আর হর্ষশোককেই তিনি ভালোবাসছেন। যেহেতু সবাইকে তিনি ইগনোর করছেন, সেই কারণে সব রানীদের খুব রাগ হলো রাজার প্রতি। তখন সেই সব রানীরা একত্রে বিষ পান করিয়ে সেই হর্ষশোককে মেরে দিলেন। তাহলে দেখুন, ভগবানের যে লীলা আমরা কিন্তু বুঝতে পারবো না। সেই মুনি ঋষিও জানতেন যা তার পুত্র হবে না, কিন্তু তার চরণে আকুতি মিনতি প্রার্থনা করে তিনি পুত্র পেলেন। কিন্তু আগে থেকেই কিন্তু তিনি পুত্রের নামকরণও করে দিয়েছিলেন হর্ষ, আনন্দিত। শোক মানে তো আপনারা সকলেই জানেন, হর্ষ শোক। তাই ভগবানের শ্রী চরণ কমলে আমাদের প্রত্যেকের প্রার্থনা, আমরা যেন ভগবান আমাদের যেটা দিচ্ছেন আমরা যেন খুব সুন্দর করে মেনে নিয়ে তার চরণে প্রার্থনা করতে পারি। হে প্রভু দয়াময়, আপনি আমাদের যেভাবে রাখছেন আমরা যেন আপনার সেবার মধ্যে থাকতে পারি। কি তাই তো? হরি বল, রাধে রাধে।